অশোকবাবুর বাড়ি মালদা শহরের ২৭ নম্বর ওয়ার্ডের বিধানপল্লী এলাকায়। তিনি বর্তমানে একজন অবসরপ্রাপ্ত রেল কর্মচারী। তবে পেশায় রেল কর্মচারী হলেও অশোকবাবু নেশায় ছিলেন সাহিত্যপ্রেমী। কর্মজীবন থেকেই তিনি প্রচুর বই লেখালেখি করেন, যার সুবাদে তার নাম যশ ক্রমশ ছড়িয়ে পড়ে। মালদার একজন বিশিষ্ট সাহিত্যিক হিসাবে উঠে আসেন তিনি, যার স্বীকৃতিস্বরূপ ভারত সরকার অশোক কুমার হালদারকে গত মাস কয়েক আগে পদ্মশ্রী সম্মানের জন্য মনোনীত করেন। সাহিত্যক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য সম্প্রতি দিল্লিতে তার ডাক পড়ে। সেখানে গত ২৩শে জুন ভারতের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অশোক কুমার হালদারের হাতে পদ্মশ্রী পুরস্কার তুলে দেন। সেই পুরস্কার নিয়েই বৃহস্পতিবার রাতে তিনি মালদা শহরের বিধানপল্লীতে তার বাড়ি ফেরেন। এই খবর জানতে পেরেই শুক্রবার সকালে সবার খবরের প্রতিনিধি মালদার গর্ব পদ্মশ্রী অশোকবাবুর বাড়ি পৌঁছে যান। সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান, এই পুরস্কার প্রাপ্তিতে তিনি এবং তার পরিবার ভীষণ খুশি। তিনি তার দীর্ঘ ৩ দশকের কর্মজীবনের স্বীকৃতি পেয়েছেন, আর এই স্বীকৃতি প্রাপ্তির সঙ্গে সঙ্গে তার দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। তিনি তার লেখনীর মাধ্যমে মানুষের চেতনা এবং জ্ঞানের প্রসার ঘটানোর কাজ চালিয়ে যাবেন। ২০ তারিখে আমি এখান থেকে গেছি আর দিল্লিতে মহামান্য প্রেসিডেন্ট ভবনে ২৩ তারিখে ৫টার সময় আমাকে পুরস্কার তুলে দিলেন প্রেসিডেন্ট। কেমন লাগছিল তখন আপনি? জাতীয় পুরস্কার পেলে একটা কোনো প্রেরণা বাড়ে, কিন্তু সেই সঙ্গে দায়িত্ব বোধও অনেক বেড়ে যায়। মানুষের সমাজে আমি যে লেখালেখি করছি ৩০ বছর ধরে, সেই লেখাটার উদ্যম আরও বেড়ে যাবে। মানুষ যাতে উপকৃত হয়, মানুষের চেতনা জ্ঞান বুদ্ধি যদি বাড়ে আমার এই লেখায়, তাহলে আমার ওইখানেই সার্থকতা এবং পুরস্কারেরও সার্থকতা। আপনি কখনো ভেবেছিলেন যে এত বড় জায়গায় যাবেন বা এরকম কাউরি হাতে এত সুন্দর প্রাইজ পাবেন? ৩০ বছর ধরে আমি এই আমার কর্মজীবন থেকে শুরু করে এ পর্যন্ত আমি ৩০ বছর এই কাজের সঙ্গে যুক্ত আছি। তো আমি এটা উপলব্ধি করেছি যে কর্ম করলে লক্ষ্য যদি ঠিক থাকে আর তার কর্মের প্রতি যদি ভক্তি থাকে, তাহলে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানো যায়। আর এই পুরস্কারটা তারই প্রমাণ। বাড়ির লোক কেমন, কতটা আনন্দিত বা উৎসাহ কত? বাড়ির লোক এ ব্যাপারে তো খুবই আনন্দিত হয়েছে, কিন্তু সেই সঙ্গে মালদাবাসীকে আমার এই যে সম্মান, আমার এই যে বিজয় অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডের বিজয় আমি মালদাবাসীর সঙ্গে শেয়ার করতে চাই। আর সাহিত্য অনুরাগী মানুষ, সাহিত্যপ্রেমী মানুষ যারা আছেন, তাদের সঙ্গেও আমার এই পুরস্কারের যে আনন্দ, সেই ভাবটা আমি করতে চাই।